এটা কোনো টেস্টই না। প্রথম এটা মধু টেস্টের 4টা ভুল পদ্ধতি ব্যাপকভাবে মানুষের মধ্যে প্রচলন হয়ে গেছে। একটা হলো পানির মধ্যে মধু ঢাললে মধু নিজে গিয়ে জমা হবে। মধুর স্পেসিফিক গ্রেভিটি, হ্যাঁ একটা বলতেছি, মধুর স্পেসিফিক গ্রেভিটি হলো 1.36 এর, মানে পানির চাইতে মধু ঘন। তো ঘন জিনিস তো পানির নিচে চলে যাবে। এখন এটা দিয়ে ভেজাল মধু পানির নিচে যাবে, কারণ ভেজাল মধু চিনি শিরা দিয়ে বানানো হয়, ওটা পানির চাইতে ঘন, ও তো ভারী, ও নিচে চলে যাবে। আবার মধু যদি একটু পাতলা হয়, যাওয়ার সময় বাড়ি গিয়ে ভেঙে যাবে, যাওয়ার সময় বাড়ি গিয়ে ভেঙে যাবে। মধু যদি খুব ঘন হয়, খুব ঠিক হয়, খুব ঠিক আলকাতরার মতো, সে পানির বাড়িকে আর ভাঙবে না, সে ফোঁটা আকারে নিচে চলে যাবে। তাহলে এটা দিয়ে পানি দিয়ে আপনি মধু খুব বেশি ভালো সিদ্ধান্ত নিতে পারবেন না। এটা মানুষের মধ্যে প্রচলন হয়েছে, কিন্তু এটা ভুল পদ্ধতি। নাম্বার 2, মধুকে আগুন জ্বালানো হয়, কাগজের মধ্যে লাগে আগুন জ্বালানো হয়। মধুর মধ্যে গ্লুকোজ, ফ্রুক্টোজ, অনেকগুলো হাইড্রোকার্বন আছে। যে জিনিসগুলোর মধ্যে হাইড্রোকার্বন আছে ওগুলো জলে আগুন, মধুও জ্বলবে, চিনিও জ্বলবে। আপনি চিনির শিরাকে ঘন করে এরপর আগুনে দেন, জ্বলবে, মধু দিলেও জ্বলবে। তবে মধুর মধ্যে যেই পরিমাণ পানি আছে, প্রথমে পানি যেহেতু আগুন জ্বলে না, প্রথমে আগুনে দেওয়ার পরে মধুর মধ্যে 22 ভাগ পানি আছে, 25 ভাগ পানি আছে। আগুনের তাপে পানিটা বাষ্পীভূত হয়ে উড়ে চলে যাবে। কিছুক্ষণ অপেক্ষা হবে, মধু ধপ করে আগুন ধরে যাবে, পেট্রোলের মতো 2-3 সেকেন্ড 5 সেকেন্ডে তাপে ওই মধুটার পানিটা উড়ে চলে গেল। তাহলে এখন আর পানি নাই, এখন আছে শুধু হাইড্রোকার্বন বা গ্লুকোজ, ফ্রুক্টোজ। এখন ওই মধুটা আগুন জ্বলবে এবং ওটা পুড়ে যাবে। সেটা চিনির ক্ষেত্রে হবে। চিনি হলো সুক্রোজ, ওটাও কার্বন এবং হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত একটা যৌগ। ওই সুক্রোজ আগুনে জ্বলবে, তবে ওর মধ্যে যে পানিটা আছে পানিটা চলে যাবে। পানিটা যাওয়ার সময়, বাষ্পীভূত হওয়ার সময় ফট 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 কিছু আওয়াজ হতে পারে। এটাও কোনো পরীক্ষা না। অনেকে নখের এখানে রেখে পরীক্ষা করে। যেটা ঘন ওটা নখ থেকে আস্তে করে গড়ায় পড়বে, যেটা পাতলা টপ করে পড়ে যাবে। এটাও কোনো পরীক্ষা না। অনেকে কাপড়ে রেখে পরীক্ষা করে দাগ হয় কিনা, এটাও কোনো পরীক্ষা না। অনেকে কুকুরকে হয় পরীক্ষা করে, এটাও কোনো পরীক্ষা না। আমরা সুন্দরবন থেকে মধু কাটার সময় আমাদের পৃথিবীতে বানরের দল ঘুরে, আমরা যখন কেটে চলে আসি, যেগুলো ফেলে যায় ওগুলো বানরে খায়। আমরা যখন লোকাল হয়ে আসি তখন কুকুরে ওই চাকগুলো খায়। হ্যাঁ, তো এই কুকুরে খাওয়া, বানরে খাওয়া, আগুন, পানি, নখ, এগুলো কোনো পরীক্ষা না। সবচেয়ে সহজ পরীক্ষা অনেক আবার পিঁপড়া দেয়। মধুর মধ্যে গ্লুকোজ, ফ্রুক্টোজ আছে, অল্প করে সুক্রোজ আছে। পিঁপড়া এখানে আসবে, মধু যদি বেশি ঘন হয় পিঁপড়া ওখান থেকে খেতে পারবে না, ও আঠালা লেগে যাবে। মধু যদি তখন সহজে খেতে পারবে। তো মধু পাতলা, ঘনের উপর, ঘানের উপর ইত্যাদি নির্ভর করে মধুটা। সবচেয়ে সহজ পদ্ধতি যেটা আমরা, সেটা হলো এই একটু ঘান, একটু কালার। কেউ এখন আপনাকে বললো যে ভাই স্যার এই মাত্র কালো জিরার মধু নিয়ে এসছি স্যার, সবচেয়ে দামি মধু, আপনি কি বলবেন? সম্ভবই না, কালো জিরার মধু সাদা হবেই না। হ্যাঁ, ঠিক আছে।